নমস্কার, চলে এলাম আজকে এক নতুন রান্না নিয়ে। আজকে আপনাদেরকে করে দেখাবো ফিশ বাটার ফ্রাই। আর ফিশ বাটার ফ্রাই করার জন্য আমার লাগবে এই মাছ কেটে নিয়েছি, পিলে করে নিয়েছি পিলেগুলো। আর মশলাতে লাগবে ধনেপাতা বাটা, রসুন বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। মাছের মধ্যে নুন লেবু দিয়ে মাছটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। দিয়ে দেব লেবু, দিয়ে দেব নুন, মাছটাকে নুন লেবু মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। বাটার ফ্রাই করার জন্য করে নেব একটা ব্যাটার। আর ব্যাটারের জন্য আমার লাগবে ময়দা, চার চামচ ময়দা নিলাম। আর এর সাথে নেব কর্নফ্লাওয়ার, 3 চামচ কর্নফ্লাওয়ার। দেব জোয়ান, দেব নুন, দেব সামান্য বেকিং সোডা। উপকরণকে ভালো করে একসাথে মিশিয়ে নেব। আপনারা তো অনেক রকম মাছের বাটার ফ্রাই খেয়ে থাকবেন, আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি এটা আর মাছের বাটার ফ্রাই। এই আর মাছ দিয়েও বাটার ফ্রাই যে এতটা সুন্দর লাগে সেটাই আজকে আপনাদেরকে করে দেখাবো। মাছটা নুন লেবু দিয়ে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে দেব রসুন বাটা, সামান্য আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর ধনেপাতা বাটা দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। মাছটাকে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব যাতে মশলার ফ্লেভারটা মাছের ভেতরে চলে যায়। আধ ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার এটা তৈরি করে নেব। প্রথমে এটাকে শুকনো সেই ব্যাটারের মধ্যে কোট করে নেব। সমস্ত মাছকে এইভাবে এক এক করে কোট করে নেব। সমস্ত মাছকে এইভাবে ব্যাটারের মধ্যে সামান্য কোট করে রেখে দিয়েছি। এবার যে মশলাটা বেশি হয়েছিল সেটাই ব্যাটারের মধ্যে দিয়ে একটা থিক ব্যাটার জল দিয়ে তৈরি করে নেব। দেখুন ব্যাটার তৈরি করে নিয়েছি। এর থেকে বেশি পাতলা আর করব না। এবার এগুলোকে এক এক করে মাছগুলোকে এর মধ্যে ডিপ করে নিয়ে ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে মাছটাকে ছেড়ে দেব। মাছগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর লেগেছে। আজকে আপনাদেরকে আর মাছের বাটার ফ্রাই করে দেখালাম। এই বাটার ফ্রাই অপূর্ব স্বাদের লাগে খেতে। আপনারা তো ভেটকি মাছ অন্যান্য মাছ দিয়ে অনেকেই অনেক রকমভাবে বাটার ফ্রাই খেয়ে থাকেন। একবার আর মাছের বাটার ফ্রাই খেয়ে দেখবেন। এটা ভেতর থেকে যতটা হয় জুসি ততটাই হয় সুস্বাদু। আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখুন
বাটার ফ্রাই রেডি। এবার এটাকে এক এক করে তুলে নেব। দেখুন কতটা মুচমুচে হয়েছে, আপনারা অবশ্যই বুঝতে পারছেন আওয়াজ শুনে যে কতটা এটা মুচমুচে হয়েছে। এটা যতটা মুচমুচে ততটা সুস্বাদু, আর ভেতর থেকে ততটাই জুসি। একবার অবশ্যই আপনারা বাড়িতে আর মাছ থাকলে অবশ্যই একবার এই আর মাছের বাটার ফ্রাই বাড়িতে বানাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যারা আর মাছ ভালোবাসেন, আর মাছ খান, তারা অবশ্যই একবার আর মাছের এই বাটার ফ্রাই বাড়িতে ট্রাই করবেন আর ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। সমস্ত বাটার ফ্রাই রেডি। এবার এটাকে সসের সাথে গরম গরম সার্ভ করে দেব। আপনাদের বাড়িতে কেউ আসলে আর যারা আর মাছ খেতে পছন্দ করেন, এটা এইভাবে বানিয়ে বাড়িতে লোককে সার্ভ করলে বুঝতেই পারবে না যে ওরা এটা কী মাছের বাটার ফ্রাই। এটা এতটাই সুস্বাদু হয়, কেউ বুঝতেই পারবে না। ফিশ বাটার ফ্রাই দেখুন সার্ভ করে দিয়েছি সস দিয়ে, কতটা সুন্দর লেগেছে দেখতে। এবার আপনাদেরকে একটা ভেঙে দেখাবো, ভেতর থেকে এটা কতটা জুসি হয়েছে সেটা দেখবে। দেখুন ভেতর থেকে কতটা জুসি আর সেদ্ধ হয়ে গিয়েছে, কত সুন্দর লেগেছে দেখতে। এটা যতটা মুচমুচে ততটা জুসি, আর খেতেও ঠিক ততটাই সুন্দর হয়। একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, বাচ্চাদের খুব ভালো লাগবে আর বাচ্চারা এটা খুব মজা সহকারে খাবে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।